আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গাজা কি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে? ২০ লক্ষ অধিক গাজাবাসীকে যুদ্ধবিরতির কূটকৌশল করে তাদের বাসস্থানে ফিরিয়ে এনে দখলদার বাহিনী যেভাবে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে বা ঘটাচ্ছে, এটার তীব্র প্রতিবাদ জানাই। মুয়াজ্জিনের আজানরত অবস্থায় বোমা বর্ষণের কারণে আজান বন্ধ হয়ে যাওয়া আমাদের হৃদপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার সমান। বোমার আঘাতে মানুষ আকাশে উঠে গেছে। কত নৃশংস, কত জঘন্যতম বর্বরতা চালাচ্ছে দখলদার বাহিনী। আরব শাসকরা নিশ্চুপ, তারা বধির, তারা কানে শোনে না, তারা চোখে দেখে না, তারা স্বৈরাচারী শাসনে ব্যস্ত। মুসলিম বিশ্বের মধ্যে ৫৭টি দেশের ওআইসিভুক্ত দেশগুলো তারা কি পারে না যে দখলদার বাহিনীর বিরুদ্ধে একটি কথা বলতে? সবাই গাজাকে যেন গিলে খাচ্ছে। আল্লাহ ছাড়া গাজাবাসীর কেউ নাই। বিবেক নাড়া দেওয়ার মতো ঘটনা ঘটতেছে। মানুষ জনশূন্য হয়ে যাবে কিছুদিন পর। গাজার একটি বাড়িও অক্ষত অবস্থায় নেই। এই পৃথিবীতে গাজাবাসী কি একা এসেছে? এই গাজাবাসীর জন্য পৃথিবীর প্রত্যেকটা মুসলিম জাতিকে জবাবদিহি করতে হবে। মুসলমানদেরকে, প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করতে হবে। তাদের কি অপরাধ ছিল? শিশু, বৃদ্ধ, যুবক যুবতী হতে শুরু করে সবাই নারকীয় হত্যাকাণ্ডের শিকার। আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। যারা আরব বিশ্বে যারা শাসকগণ আছেন, তারা ঘুমিয়ে এখনও আছেন, আল্লাহর কাছে দোয়া করি তাদের ঘুম যেন আল্লাহ ভাঙান। না হয় এমন পরিস্থিতি করেন যেন পৃথিবীর মধ্যে তাদের লাঞ্ছিত হতে হয়। গাজাবাসীর কষ্ট আর নিজে সহ্য করতে পারি না। ভিডিওগুলো দেখলে কলিজা ছেড়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।